হাতে লাগেজ, চোখে ক্লান্তি, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ আর গ্রামের স্মৃতি বুকে নিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। কর্মের তাগিদে আবারও ছুটতে হচ্ছে কর্মব্যস্ত নগর জীবনে। বৃহস্পতিবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন গন্তব্যে ট্রেন এসে থামে। ছুটি শেষ হয়ে আসায় অনেকেই ফিরছেন রাজধানীতে। ফিরতি যাত্রা সার্বিকভাবে স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। শিডিউলে কোনো ব্যাঘাত ঘটে নেই, কোনো ভোগান্তি হচ্ছে না। খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, কোনো ভোগান্তি হয় না। ট্রেনের শিডিউলটা খুব জাস্ট টাইমে আসছে। লম্বা ছুটি থাকায় অনেকেই ঢাকায় ঈদ করে এখনো যাচ্ছেন বাড়ি, কিংবা বেড়াতে ছুটছেন ঢাকার বাইরে। আসলে ঈদের তো ছুটি আছে, এইবার ঈদে অনেকদিন আমরা ছুটি পেয়েছি, সেই কারণে আমি আমার ফ্যামিলির সাথে ঘুরতে যাচ্ছি। ঈদের ছুটিটা তো অনেকদিন দিছে, ওই জন্য আমরা চাচ্ছিলাম যে কোথাও একটু দূরে ঘুরে আসি, ওই জন্যই আমরা বেড়াতে যাচ্ছি ফুল ফ্যামিলি। একই চিত্র বাস টার্মিনালগুলোতেও। যাত্রীরা ফিরছেন কুড়িগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, গোপালগঞ্জ সহ দেশের নানা প্রান্ত থেকে। বাড়ি ফেরায় যাত্রীদের কিছুটা চাপের সুযোগে বাড়তি ভাড়া আদায় করতে দেখা গেছে 21 এক্সপ্রেস সহ কয়েকটি পরিবহনকে। দায় স্বীকার করে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া আদায় করছেন তারা। এখানে বাড়তি ভাড়া বলতে এখানে মাত্র 50 টাকা বাড়তি নেওয়া হয়েছে। সেটা হলো আমরা যখন নোয়াখালী থেকে ঢাকা আসি তখন আমাদের যাত্রী মোটামুটি আসে। ঢাকা থেকে যখন নোয়াখালীতে যাই তখন কোনো যাত্রী পাই না আমরা। আমাদের নামানোর কথা ছিল রিং রোড, বাড্ডা রিং রোড, কিন্তু আমাদেরকে এখানে কেন নামাই দিবে? আমি বারবার জিজ্ঞাসা করছি, এত হয়রানি করার দরকার আছে যেহেতু একটা বাচ্চা আছে। এদিকে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে লঞ্চ যুগে ঢাকায় ফেরা যাত্রীর চাপ বেড়েছে। সদরঘাটে নৌযাত্রা ব্যবস্থাপনায় যাত্রীরা সন্তোষ জানালেও রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। ভাড়া ছাড়া আসলে তারা চেক তো অবশ্যই দেবে, তারা চেক করে টিকিট পাইছে, তাহলে বাচ্চাটা কেন মারতে হলো? 4 জন লোক দাঁড়ায় রয়েছে, নামতে দেয় না। এর জন্য একটা ছেলে আমি নামতে পারতেছি না, আমার এইভাবে পাচায় ধরছে, টিকিট হাতে, তারপরে হাতে এইভাবে ধরছে। তবে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় ঈদের ফিরতি যাত্রায় মাস্ক পরার অনুরোধ জানানো হলেও কম সংখ্যক যাত্রী মানেন নির্দেশনা। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।